সকলকে শুভেচ্ছা জানাচ্ছি রথযাত্রার। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জগন্নাথ বাড়ি, যাকে নিয়ে এত পোস্ট কেষ্টপুরের, সেই জগন্নাথ বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। দেখাবো একদম পুজোর শুরু থেকে একদম মধ্যাহ্ন ভোজন পর্যন্ত সম্পূর্ণটাই দেখাবো, সাথে থাকুন। এই হচ্ছে আপনার টোটাল মন্দির চত্বর। ঠিক কেষ্টপুর যে জগন্নাথ বাড়ি, এই মন্দিরটা শেষ এবং জগন্নাথ বাড়ি শুরু। আর এই জায়গাটায় এবার আমাদের এই জগন্নাথ মন্দির তৈরি হবে, যে কৃষ্ণপুর জগন্নাথ বাড়ি সেবা ট্রাস্ট, সেই সেবা ট্রাস্টের মন্দিরটা ঠিক এই জায়গাতেই হবে, যেখানে আপনারা প্যান্ডেলটা দেখছেন। প্রচুর মানুষের সমাগম দেখতেই পাচ্ছেন, তার সাথে প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু যতই হোক, খেলা তো প্রভুর, তাই শত বাধা পেরিয়ে জগন্নাথ ভক্তরা সবাই কিন্তু চলে আসেন আমাদের এই জগন্নাথ বাড়িতে এবং প্রত্যেককে দর্শন দেন। এবং প্রত্যেকটা মানুষ তারা কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং এখান থেকে মহাভোগ সংগ্রহ করছেন। আজকে সন্ধ্যাবেলায় ঠিক 6টা সাড়ে 6টা নাগাদ আমরা এখান থেকে আমাদের রথ নিয়ে বেরাবো এবং আমাদের প্রভু এবং সাথে প্রচুর সংখ্যক মানুষ, আমার ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে তারা সবাই আসবেন। এবং উল্টো রথেও কিন্তু ঠিক এরকমই এক আয়োজন কিন্তু হয়ে থাকে। চলুন এবার আমরা একটু ভিড়ের মধ্যে ঢুকি। এই হচ্ছে সেই মহাভোগের জায়গা, যেখান থেকে মহাভোগ, এখান থেকে কিন্তু মহাভোগ বিতরণ করা হচ্ছে। দু রকমের লাইন আছে, একটা জেনারেলদের লাইন আছে এবং আরেকটা হচ্ছে আপনার যারা কার্ড পেয়েছেন, গেস্ট কার্ড, তাদের লাইন আছে। তো এইখান থেকে সেই লাইনের মধ্যে দিয়ে কিন্তু এখান থেকে প্রসাদ সংগ্রহ করতে পারবেন। এই হচ্ছে প্রচুর সংখ্যক মানুষ, তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, আপনারা দেখছেন। এবং এখান থেকে মহাভোগের এই মহাভোগ কিন্তু আমাদের বিতরণ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। কেননা যত তাড়াতাড়ি আমরা মহাভোগটা শেষ করতে পারবো, আমরা কিন্তু আমাদের রথের কাজে আমরা এগিয়ে আসব। এবার আমরা দেখাবো আমাদের এখানে মহাভোগের বিভিন্ন ধরন, বিভিন্ন কি আইটেম আছে আজকে মহাভোগের, দেখতে পাচ্ছেন। এই যে সোজা যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এটা কিন্তু এসি রুম এবং এখান থেকেই কিন্তু যারা গেস্ট আছে তাদেরকে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা আছে। এবার দেখাই হচ্ছে গিয়ে রথটা। এই যে রথের পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এই জগন্নাথ বাড়ি সেবা ট্রাস্টের যিনি কর্ণধার, তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন। আর এই হচ্ছে সেই রথ, যেই রথ আজকে সন্ধ্যাবেলা কিন্তু সকল মানুষকে সাথে নিয়ে সেগুলো রথটা কিন্তু বেরাবে এবং প্রচুর সংখ্যক, মানে এই যে সামনে দিয়ে যে বাস যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা যাব। এই রাস্তাটা হচ্ছে আপনার বৈশাখী কেয়াঘাট থেকে 206 যে কেয়া যে ব্রিজ, সেই ব্রিজ পর্যন্ত আমাদের এই রথটা চলবে এবং এখান থেকে দুবার আপ ডাউন করে তারপর রথটা আবার পুনরায় ফিরে আসবে আমাদের এই জায়গাতেই। প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এসে ধীরে ধীরে উপস্থিত হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার চলুন আমরা দেখি যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটা একবার দেখে নিই। এইখানটায় কিন্তু জগন্নাথ বাড়ি যে সেবা ট্রাস্ট, সেই সেবা ট্রাস্টের কিন্তু সম্পূর্ণ মহাভোগটা কিন্তু আমাদের এই জায়গাটাতেই তৈরি হয় এবং যত সংখ্যক মানুষ এখানে উপস্থিত হন প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। প্রত্যেকে কিন্তু পেট ভরে প্রসাদ সংগ্রহ করতে পারেন। আমরা এই সেবা ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আপনারা সকলে আসবেন, সব পরিবারে আসবেন। এই জগন্নাথ বাড়ি সেবা ট্রাস্ট ধীরে ধীরে এক বৃহৎ আকার ধারণ করছে, আপনারা বুঝতে পারছেন। কেষ্টপুরের মধ্যে একটা নজির সৃষ্টি করা যে জগন্নাথ বাড়ি, সেই জগন্নাথ বাড়ি ধীরে ধীরে কিন্তু মন্দিরে রূপায়িত হচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন, আগে আমরা দেখিয়েছিলাম যে মন্দির আমরা কাজ শুরু করেছিলাম। আশা করব যে 2027-এ আমরা আমাদের সম্পূর্ণ মন্দির নির্মিত মন্দিরে আমরা কিন্তু প্রভুর পুজো করতে পারবো এবং সাথে সাথে এই অঞ্চলের সকল মানুষকে সাথে নিয়ে আমরা পুজোটা করব। দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক মানুষ, তারা কিন্তু লাইন দিয়ে
লাইন দিয়ে দুধার দিয়ে আমাদের দুটো কাউন্টার করা হয়েছে, দুধার দিয়ে লাইন দিয়ে তারা কিন্তু এখান থেকে মহাপ্রসাদ গ্রহণ করছে। চেষ্টা করব মহাপ্রভুকে দেখানো, কিন্তু জানেনই তো যে 1 ঘন্টা অন্তর অন্তর মহাপ্রভুর প্রসাদ এবং 1 ঘন্টা অন্তর অন্তর মহাপ্রভুর বিশ্রামের জন্য, খাবারের জন্য সেই দরজা বন্ধ করে রাখা হয়। তো সেইটাই বন্ধ করা আছে এবং এইখানটা হচ্ছে আমাদের এবারের কাউন্টার হয়েছে, যে কাউন্টারের মধ্যে দিয়ে আপনারা এখানে সকল কিছু জানতে পারবেন এবং তার সাথে সাথে আপনারা এখান থেকে কুপন এবং ছবি এইসব জিনিসগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন, এখানে পুজো দিতে পারবেন। এখানে সময় নির্ঘণ্ট সব কিছুই দেওয়া আছে, যে কটার সময় পুজো হবে, কটার সময় পুজো হবে না, কোন কোন টাইমে কি হবে, এগুলো সবই কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা এখানে আসলেই দেখতে পাবেন। এইবার আপনাদেরকে দেখাবো যে মহাপ্রভুর মন্দির এবং মহাপ্রভুকে, তাই সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এবছর 2026-এর মহাপ্রভু। চলে এসেছি আমরা পুরো একদম মন্দিরের ভেতরে, এইখানেই কিন্তু আমরা মন্দির তৈরি করছি এবং সেই জায়গাতেই আমাদের প্রভুর এবার পুজো হয়েছে। ঠিক এই জায়গাতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রভুর নতুন বিগ্রহ এবং সেটাকে পুনরায় আমরা রং করে নিয়ে এসেছি পুরী থেকে এবং সেইখানেই আজকে এখানে আমাদের পুজো অনুষ্ঠিত হচ্ছে। চলুন একটু সামনে যাওয়া যাক। 2026-এ আমাদের মহাপ্রভুকে দর্শন করুন। প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে বিরাজমান এবং আজকে সন্ধ্যাবেলা তারা কিন্তু রথযাত্রার উদ্দেশ্যে রওনা দেবেন। কেষ্টপুর জগন্নাথ বাড়ি সেবা ট্রাস্টের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সকলে এই রথের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই হচ্ছে জগন্নাথ প্রভু এবং এখানে 56 ভোগ দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সকলের মঙ্গল হোক এই কামনায় আমরা কিন্তু আজকে সন্ধ্যাবেলায় রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করব। প্রচণ্ড ভিড়, দাঁড়াতে পারছি না, তার মাঝখান থেকে যতটা আপনাদেরকে দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করলাম। সাথে থাকুন এবং অবশ্য করেই আজকে সন্ধ্যাবেলা রথযাত্রায় অংশগ্রহণ করুন এবং উল্টো রথে আপনারা আসবেন, এই আশা আমরা রাখছি। এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রভু জগন্নাথের কৃপায় সকলের মঙ্গল হোক, এই বলে আজকে আমার এই ভিডিওটা শেষ করলাম। সকলের মঙ্গল হোক, ধন্যবাদ।